আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। এদিকে শুরুতেই থাকছে চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। থাকছে বিস্তারিত। এদিকে দেশের স্বার্থে বিএনপি প্রস্তাব করা জাতীয় ঐক্যের সঙ্গে জামাত ইসলামীর একমত আছে বলে জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দেব। এদিকে থাকছে কেউ ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করলে তার মূলোৎপাটন করব বলে দাবি করেছেন হেফাজতে ইসলামী বাংলাদেশ মাওলানা মামুনুল হক। এদিকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মুক্তির চেয়ে ভারত যে বিবৃতি দিয়েছে সেটি বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি দেশটির উলম্ব অভিযান বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেছেন। রিজভী আরো বলেন, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে। কথা নেই বার্তা নেই, হঠাৎ করে একটি সংগঠন যাদের বৈধতা আছে কি জানা এ সম্পর্কে আমার জানা নেই। বাংলাদেশের মানুষ অবিরত নয়, তাদের একজন নেতা যার বিতর্ক আচার আচরণের জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছিল। দেশের ভেতরে কেউ কেউ আবার বাইরে থেকে সেই বিতর্কিত নেতার গ্রেপ্তারের প্রতিবাদ করছে। এই প্রতিবাদ আসাটাই সারা দেশের মানুষকে এক ধরনের দুশ্চিন্তার মাঝে ফেলেছে। মানুষ বিস্মিত হয়ে বিষয়টি লক্ষ্য করেছে। এদিকে তিনি আরো বলেন, চিন্ময় নামে একজন ব্যক্তি যিনি একটি সংগঠনের নেতৃত্বে দিচ্ছেন, অথচ সেই সংগঠনের নেতারাই জানিয়েছেন তাকে পূর্বেই অনৈতিক কাজের অপরাধে বহিষ্কার করা হয়েছিল। রিজভী আরো বলেন, বাংলাদেশ তার নিজস্ব মেরুদণ্ডের উপর ভর করে দাঁড়াক না, কখনোই পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এটি চায় না। চায়নি বলেই তারা শেখ হাসিনার পতনকে কোনোভাবেই মেনে নিতে পারছে না। তাই তাদের কিছু করার মানুষকে এদেশে পাঠিয়ে দিয়ে চক্রান্ত করেছে। তাদের জন্য তারা বিলাপ করেছে, যে তারা আটক হলে আক্ষেপ করেছে, প্রতিবাদ করেছে। চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি ভারতের উলম্ব অভিযান। এদিকে বিএনপির নেতা আরো বলেন, ইতিহাসের এক নিষ্ঠুর ঘাতক সরকারের পতনের পর থেকে এদেশে ইসকন অস্বাভাবিক তৎপরতা বাংলাদেশ দেখা যাচ্ছে। তাদের কি দাবি সম্পর্কে যতটুকু জানতে পেরেছি সেটিও আমার কাছে বিস্ময়কর মনে হচ্ছে। তাদের দাবি নিয়ে দেশবাসীর কাছে প্রশ্ন দেখা দিয়েছে। দেশে কি এমন ঘটনা ঘটেছে সেই 7টি বিভাগীয় শহরে কর্মসূচি দিয়েছে। এদিকে একের পর এক ঘটনা ঘটাচ্ছে। সর্বোপরি চট্টগ্রামের সাইফুল ইসলাম নামে একজন ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে। এগুলো কিসের ইঙ্গিত বহন করে, কি করতে চাচ্ছে? আবার পার্শ্ববর্তী রাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তার গ্রেপ্তার নিয়ে মুক্তির দাবি করেছে এবং উদ্বেগ প্রকাশ করেছে। তিনি আরো বলেন, বাংলাদেশ তো লুট, সন্ত্রাস, দুর্নীতি, গুম, খুন সহ ভয়ঙ্কর অভিযোগের অনেকেই গ্রেপ্তার করা হয় তাকে। এদিকে চিন্ময় যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন, তিনি অন্যায় করলে আইন অনুযায়ী বিচার হবে আর নির্দোষ হলে খালাস পাবেন। কিন্তু দেশের একজনের মুক্তির জন্য অন্য দেশের স্টেটমেন্ট বিরল। এদিকে বিএনপির নেতা আরো বলেন, ছাত্রলীগের খুনিরা যখন বিশ্বজিৎকে ধাওয়া করে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করলো, সাবেক মন্ত্রী ও বিএনপির সিনিয়র নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে প্রকাশ্যে পিটিয়ে রক্তাক্ত করলো, নিপুণ রায়কে রাস্তার মাঝে ফেলে মাথা ফাটিয়ে দিল, তখন তো পার্শ্ববর্তী রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রতিবাদ করতে দেখলাম না। তারা তো হিন্দু সম্প্রদায়ের মানুষ। এদিকে বাংলাদেশের ইসকন নামে বৈপর সংগঠনটিকে কখনো দেখিনি শেখ হাসিনা যখন দেশে দুঃশাসন কায়েম করেছিল, হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করলো তাদের একটি স্টেটমেন্ট দিতে, অথচ যখন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তাদের তৎপরতা উদ্বেগজনক, যা সারা দেশের মানুষকে ভাবিয়ে তুলেছেন। তিনি আরো বলেন, অথচ তাদের একজনকে গ্রেপ্তারের প্রতিবাদে যারা 2 দিন আগেও একজন আইনজীবীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে, সেই সংগঠনের একজন নেতাকে গ্রেপ্তার করার প্রতিবাদ জানিয়ে অন্য দেশে বিবৃতি দিচ্ছে। দেশের স্বার্থে বিএনপির প্রস্তাব করা জাতীয় ঐক্যের সঙ্গে জামাত ইসলামী একমত আছে বলে জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। এদিকে একই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির দেশে চলমান পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছেন দলটি। এদিকে ন্যূনতম সংস্কারগুলো করে যত দ্রুত সম্ভব নির্বাচন নিয়ে দেওয়া উচিত বলে জানিয়েছেন তিনি। এদিকে রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাংবাদিকদের এসব কথা বলেছেন। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক দেশের
সান্নিধ্য বিনষ্টকারী শক্তিকে প্রতিহত করতে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্য গঠনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামাতের আমির বলেন, আমরা জাতীয় ঐক্যের বিষয়ে একমত, জাতীয় ঐক্য অবশ্যই থাকতে হবে। নির্বাচন নিয়ে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের বক্তব্য তো আমরা পরিষ্কার করি। সন্ধ্যা 6টা থেকে 1 ঘণ্টাব্যাপী বৈঠকে জামাতে ইসলামীর আমির নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। এতে দেশের চলমান পরিস্থিতি, সংস্কার কার্যক্রম, নির্বাচন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ নানা প্রসঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে জামাতের প্রতিনিধি দল। এদিকে বৈঠক বিষয়ে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান আরো বলেন, আমরা দেশের বিদ্যমান পরিবেশ পরিস্থিতি নিয়ে কথা বলেছি। আগামীতে কিভাবে দেশ শান্তিতে শৃঙ্খলার সঙ্গে কাজ করতে পারবে, এছাড়াও একটা কার্যকর নির্বাচন দিতে এগোতে পারে সে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। দেশ আমাদের সবার, জাতি ধর্ম দল মত নির্বিশেষে সবাই। জাতীয় ঐক্যকে কিভাবে করা যায়, প্রশাসনে আরো কিভাবে গতি আনা যায়, এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এদিকে পার্শ্ববর্তী আলোচনা হয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে। এতে মানুষের আর কষ্ট হচ্ছে, এটাকে লাঘব করার জন্য, মানুষের সমর্থকের জন্য দ্রব্যমূল্যকে নামিয়ে আনার জন্য কি পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে আলোচনা করা হয়েছে। এদিকে তিনি আরো বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেক আলোচনা হয়েছে। দেশে সম্প্রতি ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সব আলোচনা আমরা একমত হয়েছি। দেশবাসীকে সঙ্গে নিয়েই দেশকে সামনের দিকে এগিয়ে যাওয়া হবে। এদিকে আর দেশের স্বার্থের বিরুদ্ধে যারা জড়িত থাকবে তাদের অবশ্যই আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। এদিকে এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, আমরা শুধু ইসকন না, আমরা বলছি জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় ঐক্যের কথাটা অবশ্যই এসেছে, আমাদের উদ্বেগ নিয়ে তো আলোচনা এসেছে। সেই উদ্বেগ ওই অর্থ নয় যে হায় দেশ মনে হয় গোল্লায় গেল, বিষয়টি আসলে তা না। বিষয়টি হচ্ছে দেশের শান্তি শৃঙ্খলা করা ধ্বংস করতে চায় তাদেরকে চিহ্নিত করতে হবে এবং ঐক্যবদ্ধভাবে এটার মোকাবেলা করতে হবে। এদিকে বৈঠকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল সেখানে উপস্থিত ছিলেন। হেফাজতে ইসলামী বাংলাদেশ ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জুনাইদ আল হাবিব বলেছেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, যদি কেউ ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে কোনো চক্রান্ত করে সেই ষড়যন্ত্রে আমরা মূলোৎপাটন করব। আমরা বিশ্বাস করি এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল হয়ে থাকবে। সবশেষে বলতে চাই, আসুন আমরা মিলেমিশে শান্তি, সম্প্রীতি এবং উন্নতির পথে এগিয়ে যাই। এদিকে জুমার বাইতুল মোকাররমে উত্তর গেটে উগ্রবাদী সন্ত্রাসী জঙ্গি সংগঠন ইসকন কর্তৃক মসজিদ ও আদালতের স্থাপনা ভাঙচুর এবং বিচারালয় প্রাঙ্গণে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলামকে নির্মমভাবে হত্যা সহ এর ইশারায় দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্রের বিরুদ্ধে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেছেন। এদিকে সভাপতির বক্তব্যে মাওলানা জুনাইদ হাবিব আল বলেন, মুসলমানরা 800 বছর ভারতবর্ষ শাসন করেছে। যদি আমরা সেই সমস্ত হিন্দুদের উপর নির্যাতন চালাতাম তাহলে আজ ভারতবর্ষে একজন হিন্দুকেও খুঁজে পাওয়া যেত না। অথচ ইতিহাস সাক্ষী, সেই শাসনকালেও হিন্দু মুসলমানের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান ছিল। বর্তমানে আমরা দেশের ফ্যাসিবাদী সরকার যখন হিন্দুস্তানের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছি, তখনই বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের মিথ্যা নাটক তৈরি করে বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা হয়েছে। এই কাজের মূল উদ্দেশ্য ছিল বিশ্ববাসীর সামনে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা। এদিকে তিনি আরো বলেন, আমি আমার হিন্দু ভাইদের বলতে চাই, আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের মতো সংগঠনগুলো কাজ করছে, কিন্তু আমরা হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং মাদ্রাসার ছাত্ররা সর্বদা আপনাদের পাশে থেকেছি, এমনকি আপনাদের মন্দির রক্ষার জন্য পাহারা দিয়েছি। সম্প্রতি দুর্গাপূজার উদযাপন হয়েছে, আমরা বাংলাদেশের নির্বিঘ্নে শান্তি নিরাপত্তার সঙ্গে দুর্গাপূজা পালন করতে পারেন তা নিশ্চিত করেছি। অথচ প্রতিবেশী দেশ ভারতে অনেক জায়গায় হিন্দুরা পূজা পালন করতে পারেনি। আমরা আপনাদের নাগরিক ভাই হিসেবে মনে করি এবং বাংলাদেশে আপনাদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আপনাদের মধ্যে থেকে প্রধান বিচারপতির মতো উচ্চপদের দায়িত্ব দেওয়া হয়েছিল, তাতে আমরা কোনো আপত্তি করিনি। এদিকে ঢাকা মহানগর সেক্রেটারি মাওলানা মামুনুল হক তার বক্তব্যে বলেন, সর্বপ্রথম আমি বাংলাদেশের মাটিতে হিন্দুত্ববাদের নৃশংস আক্রমণে শাহাদাত বরণকারী চট্টগ্রামের সহকারী পাবলিক প্রসিকিউটর তরিন আইনজীবী
শহীদ সাইফুল ইসলাম আলিফের শাহাদাতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার ছোট্ট কচি শিশুসহ তার শোকসপ্ত পরিবারের পরিজনের প্রতি গভীরভাবে সমবেদনা জ্ঞাপন করছি। তিনি আরো বলেন, আজ এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে আমরা আপনাদের হৃদয়ের ব্যথাটুকু জাতির সামনে, মানুষের বিবেকের সামনে উপস্থাপন করার জন্য এখানে সমবেত হয়েছি। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এটা আমাদের বুঝতে কষ্ট হচ্ছে না যে আজকে সুপরিকল্পিতভাবে একটি সাম্প্রদায়িক উস্কানির মাধ্যমে বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর পায়তারা চালাচ্ছে। এদিকে শহীদ সাইফুল ইসলাম আলিফের নির্মম হত্যাকাণ্ডের ঘটনা শুধু বর্বর নয়, বরং একটি ঘৃণ্য হত্যাকাণ্ড। এদিকে চট্টগ্রামে প্রকাশ্যে দিবালোকে আদালতের চত্বরে সন্ত্রাসী সংগঠন সন্ত্রাসীরা সরকারি একজন তরুণ আইনজীবী কর্মকর্তাকে টেনে হিঁচড়ে নিয়ে হত্যা করে, এমন বর্বরতার দৃশ্য দেখার জন্য বাংলাদেশ মোটেও প্রস্তুত ছিলেন না।